আমরা সবাই জানি ভোট দেওয়া আমাদের একটা বড় অধিকার, কিন্তু এই অধিকারটা টিকিয়ে রাখার জন্য যে একটা খুব জরুরি ধাপ আছে সেটা কি আমরা সবাই জানি? হ্যাঁ, সেটারই নাম হলো ভোটার হিয়ারিং বা SIR হিয়ারিং। তো চলুন আজ আমরা এটাই একটু ভালোভাবে বুঝে নিই যে এই শুনানিটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ আর এটা এড়িয়ে গেলে কি কি সমস্যা হতে পারে। তাহলে একদম সোজা সাপটা প্রশ্নটা হলো, যদি কোনো কারণে এই ভোটার হিয়ারিংয়ে যাওয়া না হয় তাহলে ঠিক কী হবে? আসুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। সবার আগে যেটার কথা বলতে হয় সেটা হলো সবচেয়ে বড় বিপদটা, মানে এমন একটা ঝুঁকি যেটা এড়িয়ে যাওয়ার কথা ভাবাটাই ঠিক না। এক কথায় বলতে গেলে ভোটার তালিকা থেকেই নামটা কেটে দেওয়া হতে পারে। ভাবছেন কেন? কারণটা খুব সহজ। আপনি যখন হিয়ারিংয়ে যাচ্ছেন না, তখন নির্বাচন কমিশন ধরেই নিতে পারে যে আপনার দেওয়া তথ্যে কোনো গরমিল আছে অথবা সেটা যাচাই করা যাচ্ছে না। আর তার ফল কি? সোজা তালিকা থেকে নাম বাদ। আর দেখুন, এটা কিন্তু কোনো ছোটখাটো প্রশাসনিক ভুল নয়, এটা সরাসরি আমাদের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকারের ওপর একটা বড়সড় প্রশ্ন তুলে দেয়। মানে এই অধিকারটা হয়তো কিছুদিনের জন্য স্থগিত হয়ে যেতে পারে বা এমনকি পুরোপুরি চলেও যেতে পারে। বুঝতেই পারছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় আইনি ঝুঁকি। কিন্তু বিপদটা এখানেই শেষ নয়। নাম কাটা পড়া ছাড়াও আরও অনেক রকমের প্রশাসনিক ঝামেলা আছে, যেগুলো কিন্তু বেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। একবার ভাবুন তো, আপনার ভোটার কার্ডের স্ট্যাটাসটাই বদলে গিয়ে হয়ে গেল সন্দেহজনক বা আপত্তিজনক, মানে একটা লাল দাগ পড়ে গেল। আর একবার এই ট্যাগ লেগে গেলে সেটাকে ঠিক করা যে কি কঠিন তা বলে বোঝানো যাবে না। সময় তো লাগবেই, আর যদি নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যায় তাহলে তো নাম আবার তালিকায় ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। মানে একটা ছোট্ট ভুল ভবিষ্যতের জন্য অনেকগুলো দরজা কিন্তু বন্ধ করে দিতে পারে। তবে এত সব শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এসব ঝুঁকি থেকে বাঁচার একটা সহজ এবং কার্যকরী উপায়ও আছে। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে নিজের ভোটাধিকারটা সুরক্ষিত রাখা যায়। দেখুন, সবচেয়ে সহজ আর নিরাপদ রাস্তা হলো নোটিশে যে তারিখটা দেওয়া আছে সেদিন শুনানিতে হাজির হয়ে যাওয়া। কিন্তু আমরা সবাই জানি অনেক সময় জরুরি কাজ পড়তেই পারে, যাওয়া হয়তো সম্ভব হলো না। সেক্ষেত্রে কি করবেন? দ্বিতীয় উপায়টা হলো শুনানির তারিখের আগেই, মনে রাখবেন আগেই, আপনার এলাকার বিএলও বা ইআরও অফিসে যোগাযোগ করুন। একটা লিখিত আবেদন করে আপনার না আসতে পারার আসল কারণটা জানান, আর নতুন একটা সময়ের জন্য অনুরোধ করুন। আসল কথা হলো আপনাকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, একজন নাগরিক হিসাবে আমাদের তো অনেক অধিকার আছে, কিন্তু সবচেয়ে জরুরি কোনটা? এই যে পুরো প্রক্রিয়াটা, এই হিয়ারিং, এটা আসলে আমাদের সেই মৌলিক অধিকারটাকেই বাঁচিয়ে রাখার একটা উপায়। অধিকার যখন আছে সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই না? বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার।